আজকে আমরা শপিফাই এর সার্চ রেজাল্ট পেজ নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা এরকম প্রেডিক্টিভ সার্চ নিয়ে আলোচনা করছিলাম। তো ডিজাইনটা আমি অল্প একটু চেঞ্জ করে নিয়েছি। এটা এইখানে ছিল, এখানে নিয়ে আসছি, এটা নিচে ছিল, এটা সমান সমান করে নিয়ে আসছি। ওকে, তো এটা আপনারা চাইলে এরকম করেও রাখতে পারেন। এনিওয়ে, আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা যখন আহ, কোনো কিছু এখানে সার্চ করার পরে যখন আমরা হেড দেব তখন হচ্ছে আমাদের সার্চ রেজাল্ট পেজে নিয়ে যাবে। বা এখান থেকে আমরা যেমন এখন ডিরেক্ট যখন সার্চ করলে এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি। তো আমরা যদি এন্টার দেই তাহলে কোথায় যাবে? তো একটা র্যান্ডম জায়গায় আমাদের দেখাচ্ছিল, সেটা আমরা এখন সাজানো গোছানো একটা জায়গায় সুন্দরভাবে শো করাবো। সেটা হচ্ছে সার্চ টেমপ্লেট এবং সেটাকেই সার্চ রেজাল্ট পেজও বলা হয়। ওকে, তো এটার জন্য আমরা শুরুতেই একটা কাজ করছি, সেটা হচ্ছে আমাদের এইখানে টেমপ্লেটস এর আন্ডারে আমরা একটা টেমপ্লেট নিছি, সেটার নাম হচ্ছে সার্চ ডট জেসন। ওকে, এই সার্চ ডট জেসন এর মধ্যে আমরা কিছু কোড লিখছি। তার আগে আমরা একটা কাজ করছি, সেটা হচ্ছে সেকশনস এর মধ্যে আমরা মেইন সার্চ টেমপ্লেট নামে একটা সেকশন ক্রিয়েট করছি। ওকে, এই দুইটা ফাইল আমরা ক্রিয়েট করছি। করার পরে এইখানে আমরা সিম্পল কিছু জেসন কোড লিখছি, যেটা আমরা এর আগে আলোচনা করছি। আমরা সেটার মাধ্যমে কি করছি, এই যে সার্চ টেমপ্লেট যেটা আছে সেকশন, সেটা আমরা এখানে ইনক্লুড করে নিছি। ওকে, সেটা হচ্ছে এই যে এটা করার পরে আমরা যেটা করছি সেটা হচ্ছে শপিফাই থিম পুশ, এটাকে দিয়ে আমরা হচ্ছে সিএলআই এর যদি করে থাকি তাহলে আমরা শপিফাই থেকে এভাবে মূলত আমরা পুশ করতে পারি। পুশ করার সঙ্গে সঙ্গে আমাদের কি হয়েছে, এই টেমপ্লেটটা ক্রিয়েট হয়েছে। তা না হলে কিন্তু আমরা এখান থেকে কিন্তু এটার অ্যাক্সেস পাবো না। ওকে, তো আমরা এটা পুশ করে ক্রিয়েট করছি। করার পরে এখন আমাদের যে কাজটা করতে হবে, এই কাজগুলো হচ্ছে এই জায়গায় করতে হবে। হ্যাঁ, মেইন সার্চ টেমপ্লেটের মধ্যে যা কিছু করার আছে সব এখানে করতে হবে। ওকে, সো এখন যদি আমরা এখানে স্ল্যাশ সার্চ এভাবে যদি আমরা এন্টার দিই, যদি এরকম একটা ফাঁকা স্পেস আসে তাহলে বুঝবো যে হ্যাঁ ঠিকঠাক কাজ করতেছে। আর যদি এখানে একটা পপ আপ আসে তখন বুঝতে হবে যে এই টেমপ্লেটটা নাই, সেটার জন্য সে বলতেছে একটা পপ আপ আসছে। তো এটা যে না আসে তার মানে বুঝতে হবে কাজ করতেছে। আমরা চাইলে এখান থেকে টেক্সট এখান থেকে কিন্তু দিয়েও আমরা দেখতে পারি। হ্যাঁ, এই যে হ্যালো, এটা কিন্তু ফুটারের জন্য এটা নিচে আসছে। সো আমরা কি করব, এখন এই জায়গায় আমাদের বাকি সবগুলো কাজ আমরা এখান থেকে করব। সেটার জন্য আমরা কি করে একটা ডিভ নেই। এই ডিভের মধ্যে আমরা নাম দেই হচ্ছে সার্চ টেমপ্লেট সেকশন, এরকম একটা নেম দিলাম। এটার ভেতরে আমরা আরো একটা ডিভ নেই, এটা একটা কন্টেইনার নেই। এই কন্টেইনারের ভিতরে আমরা একটা কাজ করি, আর একটা ডিভ নেই। ডিভ নিয়ে আমরা বলি যে সার্চ ফর্ম দেই, এটা সার্চ ফর্ম হেডার দিয়ে এই জায়গায় মূলত আমরা একটা ফর্ম নেব। তার আগে আমরা একটা কাজ করি, একটা ডিভ রো নেই। এটা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করে দেব। দিয়ে এইটার ভিতরে আমরা একটা ফর্ম নেব, যেন ফর্মটা হচ্ছে একটা নির্দিষ্ট জায়গায় থাকে। সো আর একটা নেই, সেটা হচ্ছে ডিভ নেব, নাম দিয়ে কল এমডি, এটা হচ্ছে 6 নেই। এই কল এমডি 6টা মূলত আমাদের মাঝখানে 6 নিয়ে থাকবে, দুই দিকে 336 বাদ যাবে। হ্যাঁ, অফসেট হয়ে যাবে অটোমেটিক। অফসেট হবে না মানে এটা মাঝখানে চলে আসবে আর কি, এক জায়গা থেকে মাঝখানে চলে আসবে। এই এতটুকু আমরা চাইলে এটা অফসেট দিয়েও করতে পারি, বাট এটা যেহেতু এইভাবে করা যাচ্ছে কোনো সমস্যা নেই। এইটার ভিতরে মূলত আমাদের হবে কি ফর্মটা। সো আমরা ফর্ম নেব, একটা ফর্মটা হবে গেট মেথডে নিলাম। এটার অ্যাকশনটা আমরা মূলত জানি, সেটা হচ্ছে রাউটস এর সার্চ ইউআরএল নামে এটা হচ্ছে অ্যাকশনটা হবে। আমরা চাইলে এখান থেকে একটা দিতে পারি, সেটা হচ্ছে রোল রোল সার্চ, বাস, আর কিছু লাগবে না। এইটার ভিতরে আমাদের একটা ইনপুট ফিল্ড হবে। তো ইনপুট ফিল্ডটা আমরা একটা ডিবের ভিতরে নেই, কারণ ইনপুট ফিল্ডে দুটো জিনিস থাকবে, দুটো পার্ট থাকবে, একটা ইনপুট ফিল্ড আর একটা হচ্ছে সাবমিট বাটন। তো আমরা এটাকে সাইড বাই সাইড দেখাতে যাচ্ছি। ওকে, এটার জন্য আমরা যেটা করব, এখানে একটা রো নেই, সরি এটাকে রো নেওয়ার দরকার নেই, ডিফ্লেক্স করে দিই।
রিফ্লেক্স করে দেব। আর হচ্ছে কি করব, এটার দুই দিকে আমরা একটু 2 পিক্সেলের মার্জিন নেই। 2 পিক্সেল না, এটা MX2 তে 10 পিক্সেলের মতো মনে হয় আসে। এনিওয়ে, এখন আমরা কি করব, এখানে একটা ইনপুট ফিল্ড দেবো আমাদের সার্চের জন্য। এটা টাইপ হবে মূলত সার্চ, নেমটা হবে কিউ। এটা একটু বড় করে নিই, হ্যাঁ, দেখতে সুবিধা হবে। এখানে একটা কি দেই যে সার্চ বক্স, আইডি যেহেতু তো এইভাবে নেই, হ্যাঁ। এরপরে আমরা কি করব, এটার তো নেম গেল, টাইপ গেল, আইডি গেল, ভ্যালু আছে। সো ভ্যালুটা নেই, ভ্যালুটা থাকবে মূলত কি হিসাবে, আমাদের যে সার্চ টার্ম যেটা, সার্চ ডট টার্মস, এটাকে কি করব, স্কেপ করে নেব, স্যানিটাইজ করে। ওকে, এরপরে আমরা চাইলে এখানে একটা প্লেস হোল্ডার দিতে পারি। প্লেস হোল্ডার, এটাকে সার্চ, এভাবে আমরা দিলাম, হ্যাঁ। আচ্ছা, এখানে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে যে প্রিফিক্স ইনপুট, এটা হিডেন থাকবে। ইনপুট লিখি, ইনপুট হিডেন, এটার নামটা হচ্ছে অপশনস, হ্যাঁ, অপশনস এর প্রিফিক্স। এটার টাইপ আমরা নিছি, এটার হচ্ছে ভ্যালু হিসাবে যেটা থাকবে সেটা হচ্ছে লাস্ট থেকে শুরু করবে, লাস্ট বাই ডিফল্ট। ওকে, আচ্ছা, এখন এখানে আমাদের একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে বাটন। এটার টাইপ হচ্ছে সাবমিট, একটা ক্লাস দেই বিটিএন প্রাইমারি, বিটিএন এসএম দেই। এটা হচ্ছে কি, এটাকে সাবমিট বলি, সার্চ বলি, সার্চ। সেভ দেই, এখানে মোটামুটি চলে আসছে, বাট এটা একদিকে চলে আসছে কারণ হচ্ছে ইনপুট ফিল্ডে যদি আমরা একটা ক্লাস নেই, তাহলে এটা হচ্ছে ফর্ম কন্ট্রোল, আর এই যে MX2 যেটা, এটা এই জায়গায় হবে মূলত, স্পেস নিচে এবং দুই দিকে সুন্দরভাবে ছড়াই গেল, এবং এটা হচ্ছে 6 আছে, কল 6। ওকে, আচ্ছা, এখন এটার উপরে নিচে একটু খারাপ দেখা যাচ্ছে, আমরা হচ্ছে এখানে চাইলে উপরে নিচে একটু স্পেস নিতে পারি, অথবা সার্চ হেডারের মধ্যে আমরা প্যাডিং নিতে পারি 4-5, এটা নিলাম, চতুর্দিকে প্যাডিং নেবে, অথবা আমরা PY বরাবর জাস্ট নেব। হুম, এখন এটা হচ্ছে আমাদের সার্চ বক্স। আমরা যদি কোনো কিছু দিয়ে যদি সার্চ করি, সাপোজ ব্যাগ সার্চ করলাম, এই যে আমাদের এখানে কোয়েরিটা কিন্তু আমরা পাইছি, কিন্তু রেজাল্ট এখানে দেখাচ্ছে না, কারণ আমরা রেজাল্ট দেখাই নেই। তাহলে দেখাবে কি, রেজাল্টটা আমরা এবার দেখানোর ট্রাই করব। এটার জন্য আমরা কি করি, এই যে কন্টেইনার নিছি, সার্চের হেডার এখানে আছে, এটা ঠিক নিচে আমরা আর একটা ডিপ নেই, আর এটা দেই যে মেইন সার্চ, সার্চ রেজাল্ট দেই, হ্যাঁ, সার্চ রেজাল্টস। তার আগে আমরা একটা কাজ করি, সেটা একটা কন্ডিশন চালাই। ইফ আমরা জানি যে সার্চ ডট রেজাল্টস নামে একটা অবজেক্ট আমাদের কাছে আছে, সো এটার সাইজ, মানে এটা সাইজ যদি গ্রেটার দেন 0 হয়, মানে এটা যদি পারফর্ম করে, তাহলে মূলত এটা দেখাবে, না হলে দেখানোর দরকার নেই। না হলে দেখানোর দরকার নেই বলতে, না হলে কি দেখাবে, এলস, এলস হচ্ছে একটা ডিভ নেই, এখানে ক্লাস নেই টেক্সট সেন্টার, এখানে একটা পি ট্যাগ নেই, নাম দেই হচ্ছে নো রেজাল্টস ফাউন্ড। ওকে, এখন দেখাবে না, কারণ হচ্ছে রেজাল্ট আমাদের আছে। সাপোজ এটা যদি আমরা এরকম একটা কিছু দিই,
সাবমিট করি তাহলে নো রেজাল্ট ফাউন্ড দেখাবে। ওকে, এখন রেজাল্ট যদি থাকে সেক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে এটা দেখাবে। সেটার জন্য আমরা কি করব, এইখানে আমাদের একটা লুপ চালাতে হবে। চালাই, ফর এর নাম আইটেমই রাখলাম। এটা হবে কি, ওই যে সার্চ রেজাল্টস হবে, সার্চ ডট রেজাল্টস। এইখানে আমাদের একটু কাজ করতে হবে। সেটা হচ্ছে যে ফর লুপের ভিতরে ঢুকে যখন হচ্ছে প্রোডাক্ট পাবে, তো প্রোডাক্টের কার্ড আমরা আলাদা করে সাজায় রাখছি। আমাদের আলাদা স্নিপেট একটা থাকার কথা, এই যে কার্ড প্রোডাক্ট নামে। হ্যাঁ, তো এই প্রোডাক্টগুলো একটা হচ্ছে ফরম্যাটে আসবে, এটা আমরা দেখাবো। আর হচ্ছে পেজ আর্টিকেল এগুলো হচ্ছে আলাদা আলাদা ফরম্যাটে আসবে। তো এটার জন্য একটা সহজ উপায় যেটা, সেটা হচ্ছে যে কেস। তো ভেরিয়েবল হিসেবে এখানে কেসের ভেরিয়েবল হিসেবে যেটা থাকবে সেটা হচ্ছে এই যে আইটেম যেটা আমরা পাচ্ছি, এটার অবজেক্ট টাইপ নামে একটা টাইপ আমরা পাই। সরি, অবজেক্ট আন্ডারস্কোর টাইপ। হ্যাঁ, এই অবজেক্ট টাইপটা রিটার্ন করে কি, প্রোডাক্ট, আর্টিকেল এবং পেজ, এই তিনটা জিনিস রিটার্ন করে। তো আমরা যখন প্রোডাক্ট পাবো তখন এখানে প্রোডাক্টটাকে আমরা কি রেন্ডার করে দেব। রেন্ডার সেই কার্ডের প্রোডাক্ট। একটা ভেরিয়েবল হিসেবে নামটা নয় প্রোডাক্ট, আর একটা ভ্যালু হিসেবে আমরা কি পাঠাচ্ছি, আইটেমটাকে আমরা এখানে প্রোডাক্ট হিসেবে পাঠাবো। সেভ দিলাম। এখন যদি আমরা এই যে সব কেটে দিয়ে যদি ব্যাক শুধু সার্চ করি, এই যে চলে আসছে ব্যাক। এখন যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এই যখন আর্টিকেল এবং পেজ হবে, তো সেক্ষেত্রে কি হবে, সাপোজ আমাদের এখানে আসলো হচ্ছে আর্টিকেল। তো এটার জন্য আমাদের যেহেতু কোনো কার্ড নেই, এখানে আমরা দেই আর্টিকেল। এটা একটা হাইপার রেফারেন্স লিঙ্ক আমরা আপাতত রাখলাম। এটা হচ্ছে ডিজাইন করে কার্ড বানাতে হবে, তাহলে মাঝখানে যদি ঢুকে যায় তাহলে কিন্তু ওই সুন্দরভাবে দেখাবে। হ্যাঁ, আর এটা আমরা আপাতত দেখানোর জন্য এখানে একটা হাইপার রেফারেন্স লিঙ্ক। আর্টিকেল অবজেক্ট আছে, সেখান থেকে যে অবজেক্টে যে আমাদের ভ্যালুগুলা যেগুলা থাকে, যেগুলো আমরা পাবো সাধারণত ওইখান থেকে, ওইগুলা ইউজ করে আমরা একটা কার্ড বানাতে পারি। ওকে, করে এখান থেকে রেন্ডার করলেও হবে। তো এখানে যেহেতু ইউআরএল, সেটা হচ্ছে যে কি আইটেম হিসেবে আমাদের এখানে আছে আইটেম ডট ইউআরএল। এরপরে হচ্ছে এই দিকে যেটা পাবো সেটা হচ্ছে আইটেম ডট টাইটেল। ওকে ওকে, এরপরে হচ্ছে এটাকে আমরা কপি করে আর এটাই নেব, হোয়েন 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 এইটা পেজ হবে। তো এখানে এটা পেস্ট করে দিই, আর ডিটেইল এর জায়গায় হবে পেজ। এগুলো ঠিক আছে। ওকে, যেমন হচ্ছে এটা বে, আচ্ছা শুধু বি দিলাম। আচ্ছা, এই যে বান্ডেল এখানে মাঝখানে কিন্তু ঢুকে গেছে। হ্যাঁ, সো এটা কিন্তু এটা এভাবে দেখাচ্ছে কারণ হচ্ছে আমরা এখানে কল MD3 দিই নাই, এজন্য এক লাইনের দেখাচ্ছে। আমরা এটার জন্য দেবো এখানে, এটার জন্য এখানে সেভ দিলাম। ওকে, কার্ড প্রোডাক্ট। আচ্ছা, এইটা আমরা আর একটা ডিবের মধ্যে রো হিসেবে নেই নাই, রাইট? এটা কাট করে ডিভ রো, এই রো এর ভিতরে আমরা এটা নেব। এখন সেভ দিই। ওকে, আসতেছে যে এটা হচ্ছে যে আমাদের ওই যে পেজের ইয়া, এটা পেজের ইয়া। তো এই জায়গাগুলোতে সাধারণত এটা আর্টিকেল মেবি, আর এটা হচ্ছে পেজ। হ্যাঁ, তো এটা কার্ডের মতো করে সাজালে সুন্দর করে সাজানো যাবে। তো এখানে ইমেজ বা ডামি ইমেজ আমরা ইউজ করতে পারি এই সার্চ রেজাল্টের ক্ষেত্রে। এখানে
তো কাজ মূলত এতটুকুই। সার্চ রেজাল্ট এবং সার্চ টেমপ্লেটের কাজ আমরা যেটা জানলাম সেটা হচ্ছে এতটুকুই। আমরা যদি এখানে যেটা দিয়ে সার্চ করি না কেন, যেমন হচ্ছে ব্ল্যাক, এই যে এখানে ব্ল্যাক দিয়ে সব কিছু এখানে চলে আসছে। ঠিক আছে, সো আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্তই থাকবে। দেখা হচ্ছে পরের টিউটোরিয়ালে অন্য কোনো টপিক নিয়ে। ধন্যবাদ।